সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি আছি, আগের চেয়ে একটু ভালো, তবে ভালো খুব একটা বলা যাবে না। তো মায়ের বাড়ি থেকে আমি গতকাল চলে এসেছি। গতকাল গেছে সোমবার বিকেলবেলা আমি চলে এসেছি। আর আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার এখন সকাল 7:30 মতো হবে। তো 7টার দিকে ঘুম থেকে উঠে ফুল টুল তুললাম। তো তুলে আজকেও একটু রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে সকাল থেকেই। তো মেয়ে অনেক দিন থেকেই বলছিল টেডিগুলো কেচে দিতে। তো দেখো বাথরুমে টেডিগুলোকে ভিজিয়ে দিচ্ছি। তো এতগুলো টেডি বিয়ার নিয়ে ও খেলা করে, বাইরে থাকে, যে সবগুলো না ধুলো পড়ে, তারপরে টিকটিকি পটি করে দেয়, মানে সব কিছুতেই মানে নোংরা হয়ে যায়। আর এগুলো তো সব সময় কাচাও যায় না। তো আজকে যেহেতু রোদ উঠেছে, তো ভাবলাম যে টেডিগুলোকেই সকালবেলা আজকে ভিজিয়ে দিই। তো দেখো বাথরুমের সব ভিজিয়ে দিয়ে রেখে দিচ্ছি। তো কাজের দিদি কেচে দেবে। আর এই টেডিগুলো ড্রায়ার করে মেলে দিলে না খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। টেডিগুলো একদম ভেজাতেই গরমে অস্থির হয়ে গেলাম। এত গরম, এত আর্দ্রতা, প্রচণ্ড গরম। তো দেখলেই সমস্ত টেডি, কতগুলো টেডিগুলো অনেক দিন থেকে নোংরা হয়েছে। মেয়ে অনেক দিন থেকে বলছে ভিজিয়ে দাও, তো দিলাম। তো ভিজিয়ে, তো দেখা যাক কী হচ্ছে। ড্রায়ার করে মেলে দিলে না 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো মেয়ে এখনও ওঠেনি, মানে জেগে আছে কিন্তু ওঠেনি। এখন 8টা বাজে। আমি একদম হাঁপিয়ে গেলাম। তো একটু বসলাম, বাপরে বাপ গরম। তো কাজকর্ম তো রয়েছে, রান্নাবাড়ি রয়েছে। তো চলো সাথে থাকো, তোমরাও দেখতে থাকো। আমিও জানি না এখনো পর্যন্ত কী রান্না করব। চলো দেখতে থাকো। তো ঘরে আসলাম, এখন দেখো মেয়ে তো উঠে বাইরে চলে গেছে। তো হাজব্যান্ড শুয়ে আছে। তো ও রবিবারে দাঁত তুলে এসেছে। তো দাঁত তোলার পর থেকে ওর শরীরটাও একটু খারাপ আছে। তো ও মানে অ্যান্টিবায়োটিকটা চলছে, তো যার জন্য মুখে রুচিও চলে গেছে এবং তোমার মানে কি শরীরটাও দুর্বল হয়ে গেছে। তো যার জন্য ও শুয়েছিল। তো আমি ওকে একটু উঠতে বললাম, বিছানাটা যেহেতু ঝাড়বো, পরিষ্কার করব। আমারও শরীর খারাপ, এদিকে দেখো হাজব্যান্ডও মানে শরীরটা খারাপ হয়ে গেছে। আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম। তো মালদা গিয়েছিল, তোমাদেরকে মানে বললামই আগে, মানে মায়ের বাড়ি যাওয়ার আগে ব্লগে বলেছিলাম। তো মালদা থেকে ফিরেছে যে রাত্রে, তো সে রাত্রে তো আমি ছিলাম না, ও এই বাড়িতেই এসেছিলো, আমি তো মায়ের বাড়িতে ছিলাম। তো সেই রাত্রে নাকি উঠেছিল প্রচণ্ড দাঁতের ব্যথা। আমিও পাশে ছিলাম না। আর ওদিকে শাশুড়ি মারাও তো নেই, দিদিমা শাশুড়ি আছে বাড়িতে। শাশুড়ি মা তো কলকাতায় যায় কেমো নিতে, তোমরা জানোই। তো দাঁতের ব্যথা উঠেছিল, তো একা একাই সারা রাত খুব কষ্ট পেয়েছে। তারপরে শনিবারে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখিয়ে তো রবিবারে ডাক্তার দাঁতটাকে তুলে দিয়েছে। আর ওটা যেহেতু আক্কেল দাঁত ছিল, দাঁতটা একটু মানে ক্রিটিক্যাল অবস্থায় ছিল, বাঁকাভাবে দাঁতটা ছিল। তো ওটা তুলতেও অনেকটা কসরত করতে হয়েছে এবং যার জন্য ওর কষ্টটাও কিন্তু একটু বেশি হচ্ছে। তো মায়ের বাড়িতে যাওয়ার আগে কাতলা মাছ আর পুঁটি মাছ তোমাদেরকে দেখিয়েছিলাম। তো কাতলা মাছটা তো মায়ের ওখানে নিয়ে গিয়েছিলাম, তো পুঁটি মাছটা আর তো নিয়ে যাওয়া হয়নি। তো পুঁটি মাছটা ছিল। তো পুঁটি মাছগুলো দেখো মানে কেমন হয়ে গেছে একটু। আর কাজের দিদি এমনভাবে কেটে দিয়েছে যে এত ঘষা দিয়েছে, তো পুঁটি মাছগুলো একটু দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, ওরও শরীর খারাপ। আর কিছু বললাম না, ওই পুঁটি মাছটাই অন্ততপক্ষে আজকে রান্না করি, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর বাজার থেকে সবজি টবজি আনলো। আর দেখো এনেছে রাইখোর মাছ। তো তোমরা প্রায় দেখে থাকবে যে আমার রাইখোর মাছ আনা হয়, কারণ রাইখোর মাছ খেতে আমি ভালোবাসি। তো হাজব্যান্ডকে বলি পেলেই রাইখোর মাছ নিয়ে আসতে। তো আমাদের গ্রামের এদিকে না রোজ রোজ পাওয়া যায় না, যখন পাওয়া যায় তো তখন আমার জন্য নিয়ে আসে। আর ডিম এনেছিল, তো সেগুলো ফ্রিজে ভালো করে আমি গুছিয়ে তুলে রাখলাম। আর টেডিগুলো এখন কাঁচা হয়ে গেছে। তো দেখো টেডিগুলো আমি এখন ড্রায়ার করে দিচ্ছি। ড্রায়ার করে দিলে একদম শুকনো হয়ে যায়, জানো তো, একদম হালকা হয়ে একদম শুকনো হয়ে যায়। যেহেতু ভিতরে সিনথেটিক টাইপের তুলোগুলো থাকে, তো ওগুলো খুব তাড়াতাড়ি মানে শুকিয়ে যায়। তো এখন ওইগুলোকে ছাদে একটা 17 ইঞ্চি বিছিয়ে দিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। আর এদিকে দেখো করছি ডিমের মামলেট, আর তার সাথে করছি পুঁই ডাঁটা মিষ্টি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি। তো এটা আমাদের গাছেরই পুঁই ডাঁটা। তো সেটা রেসিপি আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে দেব। পুঁই ডাঁটা এবং মিষ্টি কুমড়োর চচ্চড়ির রেসিপিটা তোমাদেরকে নেক্সট ব্লগে আমি দেব। আর দেখো
মাছের ঝোলও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মেয়ে সকালবেলা পড়তে বসেছিল বিছানায়, তো বিছানায় বইপত্র তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলোকে গুছিয়ে তুলে রাখলাম। তো মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি যেহেতু প্রচণ্ড গরম। তো কালকে গিয়েছিল মায়ের ওখান থেকেই, ওই বাড়ি থেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। তো আজকে আর আমি বললাম যে আমি ইচ্ছে করে পাঠালাম না, ওদের দোতলায় ক্লাস হয় আর এতটা রৌদ্রু গরম, তো বাচ্চাটা মানে অস্থির হয়ে যায়। তো যার জন্য বললাম যে থাক, একদিন পরপরই না হয় যাবে, যতদিন না একটু বৃষ্টি হচ্ছে। তো আমি এখন গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলে হাজব্যান্ড খেয়ে স্কুল যাবে, তো যার জন্য। আর এদিকে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, সবজির খোসা টোসা। তো এই সমস্ত করলেই এখনকার মতো আমার কাজ মোটামুটি কমপ্লিট। বাপরে গরম আজকে সকাল থেকে, উফ, মাথা খারাপ করে দেওয়া গরম। তো কাজকর্ম রান্নাবাড়ি ওই তো যেমন করলাম, হাজব্যান্ডও খেতে পারছে না সেরকম ভালো, দাঁতের সমস্যার জন্য। তো মেয়েও তো সেই খায়, আর আমারও খাওয়ার ইচ্ছে সেই রকম, আর গরমে খাওয়ার ইচ্ছে একদমই করে না। তো ওই রান্না করে রাখলাম, তো দেখা যাক কি হচ্ছে। ঝোল যদি থাকে তাহলে দুবেলায় হয়ে যাবে, আর না হলে রাত্রে আবার কিছুটা করতে হবে। তো সব কাজ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবার রায়খোর মাছ এনেছে, তো ওগুলো ধোয়া হয়নি, তো ওগুলো আবার ধোবো। বাইরে তো ধোয়াই যাবে না, এত রৌদ্রু ঠিক না, মানে একটা আর্দ্রতা রয়েছে, প্রচণ্ড গরম। তো যার জন্য বাইরে আর ধোবো না, ভাবছি সিঙ্কেই ধুয়ে নেবো মাছগুলো। তো দেখো মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি গরমের জন্য, আমার সেন্টু আর মাথায় দিয়ে দিয়েছি তেল কিছুতেই দেবে না। তো দেখো মাথায় তেল দিয়ে একদম, গরমের মধ্যে তেল না দিলে হয়, চুলগুলো উড়ে মুখের কাছে আসে সব সময়, তো ওই জন্য একদম তেল দিয়ে দিয়েছি। দেখো তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এখন বাজে বিকেল 5টা। তো হাজব্যান্ড স্কুল থেকে ফিরলো সবে, ফিরে দেখো ওকে ডাক্তার গরম জল দিয়ে লবণ দিয়ে একটু কুলকুচি করতে বলেছিল। তো আমি গরম জল এবং লবণ করে দিয়েছি, এবং কুলকুচি করার পরে ও এতটা, ওর আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে, দাঁতের দেখলেই একদম ঘায়েল হয়ে গেছে। মানে ও মুখ বুজে থাকে কিন্তু বোঝা যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো সাথে সাথে আবার ব্যথার ওষুধটা খেয়ে নিল, তোমরা দেখলেই। তো মুখটা তো ফোলাটা কমছেই না, তো জানি না কবে ঠিক হবে। পুতুলগুলো শুকিয়ে গেছে দেখো, ও এখন নিজেই সাজাচ্ছে। বলছি যে আমি সাজাই, তো আমাকে কিছুতেই সাজাতে দেবে না, ওর পুতুল নাকি ওই সাজাবে। এই দেখো এই দুটো সাজিয়ে রেখেছে, সব পুতুলগুলো এত পরিষ্কার হয়েছে দেখো, মনে হচ্ছে একদম নতুন হয়ে গেছে। এভাবে কাচলে মনে হয় একদম নতুন হয়ে গেছে। এগুলোতে কাজল লাগিয়েছে নেয়াত, এগুলো আর উঠলো না, কিন্তু সব পুতুলগুলো কাচলে না একদম ঝকঝক করে, একদম নতুনের মতো হয়ে যায়। তো তুমি সাজাও, আর আমার অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা। তো অনেক দিন ভিডিও করিনি, কয়েকটা একটু ভিডিও করতে ছাদে গিয়ে এরকম অবস্থা, বাপরে বাপ। আজকে তো মারাত্মক লেভেলের গরম, আজ কালকেও তাই ছিল, দেখো মুখের অবস্থা কি। তো ঘরে আসলাম, দেখো কাজলও ঘেটে টেটে একদম গেছে। উফ, এই ঠান্ডা গরমেই শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো তো। উফ, বাপরে বাপ। তো যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করব। এখন 6টা বাজে, কয়েকটা ভিডিও করলাম, তো ভিডিওগুলো তো আগেই ছাড়বো, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ড্রেস ছাড়ি, প্রচণ্ড গরম লাগছে। তো ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করে বাকি যা যা কাজকর্ম ছিল সমস্ত কাজকর্ম সারলাম, সেরে মেয়েকেও একটু খাওয়ালাম, খাওয়া দাওয়া করে। তো দেখো আমি এখন এসি চালিয়ে দিয়েছি ঘরে, চালিয়ে দিয়ে এসির ঘরেই আমি সমস্ত কিছু ঢোলাই করে নিয়ে এসেছি। দেখো সবজি, বটি, জল, মানে সব কিছু নিয়ে এসেছি। বাইরে আর থাকা যাচ্ছে না, কাটতেও ইচ্ছে করছে না। তো কালকে যা যা রান্না করব তো সেগুলোও কেটে নেব। আজকে তো মেয়েকে স্কুল পাঠাইনি, কালকে তো স্কুলে পাঠাতেই হবে। তো সমস্ত জোগাড় থাকলে না সকাল সকাল রান্নাটা হলে সুবিধে হয়। আর গরম তো প্রচণ্ড, তো গরমের মধ্যে যত সকাল সকাল রান্নাটা করে নিতে পারবো মনে হয় ততই
সুবিধে। তো যার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আমি বরাবরই কেটেই রাখি সবজি, মানে যখন নেওয়ার থাকে না কিছু আনা, মানে প্ল্যানটা করতে পারি না যে পরের দিন কী রান্না করব, তো তখনই একমাত্র আমার কাটা হয় না। তাছাড়া সাধারণত আমি আগের রাত্রেই প্ল্যান করে রাখি যে কালকে কী রান্না করব, আর সেই হিসাবে অন্ততপক্ষে সবজিটা কেটে রাখি, তাহলে আমারই একটু সুবিধা হয়। মানে সকালে অন্ততপক্ষে তাড়াটা থাকে না, আর চিন্তাটাও থাকে না যে কী রান্না করব। আগের থেকে জোগাড়টা থাকলে জাস্ট এটাই একটু সুবিধে হয়। তো আমি ওদিকে সবজিও কাটছিলাম, আর কিন্তু বিছানায় বসে বসে মেয়ে পড়ছিল, মেয়েকেও পড়াচ্ছিলাম। তো সবজি কাটাকাটি কমপ্লিট। তো দেখো এগুলোকে এখন আমি তুলে টুলে সমস্ত ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিই, তারপরে শাড়িটা দেখো ওইভাবে ভিডিও করে কোনো রকমে ওইভাবেই শাড়িটা খুলে রেখে দিয়েছি। তো এখন একটু মানে ভালো লাগছে, গরমটা একটু কম লাগছে যেহেতু একটু আরাম করলাম এসিতে। তো তারপরে দেখো শাড়িটা ভাঁজ করে নিলাম, আর এই শাড়িটা আমার ভীষণই পছন্দের একটা শাড়ি, গুজরাটি ফোরের কাজ করা, তোমরা দেখলে, আর কালারটাও ভীষণ ভালো। এটা অনেক দিনেরই শাড়ি, তো পরা তো হয় না বেশি, তো শাড়ি পরি না, তো এই ভিডিও টিডিও করতে নিলেই একটু শাড়িগুলো পরা হয় এই আর কি। তো আমি এখন দেখো চুলটা আঁচড়ে ভালো করে বেঁধে নিচ্ছি একদম। তো রাত্রের মনে চুল টুল বাঁধাও আমার কিন্তু। এই যে দেখো এই কাটাকাটি করলাম, এই যে ডুমুরটাকে জলে ভিজিয়ে রাখলাম, আর এই যে কাঁকরুল ভাজা হবে, ঢেঁড়স ভাজা হবে, আর একটা মেয়ের সিদ্ধ দিব ডালে, কালকে ডাল করব ইচ্ছা আছে। তো এই কাটাকাটিটা করে রাখলাম। যা গরম দেখলেই এসির ঘরে সব কাটাকাটি করলাম। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো এখন বাজে 8টা, বেশি বাজেনি খুব একটা। গরমের দিন তো ভাত সহজে ঠান্ডা হয় না, তো যার জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো মেয়েকে তো পড়াচ্ছিলাম, সবজি কাটছিলাম আর মেয়েকে পড়াচ্ছিলামও। তো একটু দিদিমার শাশুড়ির ঘরে গেল। সবসময় আমার সাথে থাকতে থাকতেও না বাচ্চাও বোর হয়ে যায়, আজকে যেহেতু আবার স্কুলেও পাঠায়নি। তো যাই হোক, ও একটু দিদিমার শাশুড়ির ঘরে খেলাধুলা করুক, করে তারপরে আসবে, তখন মেয়েকে একটু পড়াবো। পড়িয়ে তো কি এইভাবেই আজকের দিনটা শেষ হলো। তো আমার ব্লগটা কেমন লাগলো আজকে সারাদিনের, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট পেলে বলেছি ভিডিও করতে উৎসাহ পাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।